لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بارك الله لنا ولكم في القرآن العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান পবিত্র জুমার এই মোবারক দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জুমার যত বরকত আছে এই বরকতগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি হলো বরকত। মুমিন জীবনে বরকতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এই বিষয়ের সাথে সম্পৃক্ত হলো বরকতকে তাবাররুক, যেটা আমরা বাংলায় প্রকাশ করে থাকি বা বলে থাকি। এই তাবাররুক নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা কোথা থেকে বরকত অর্জন করব, আমাদের বরকত অর্জনের সোর্স কি, উৎসগুলো কি, এগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। এবং এই কথাগুলো বলতে গেলে দুই দিকে আমাদের কথা বলতে হবে। একটা হলো ইসলাম এবং কোরআন সুন্নাহ আমাদেরকে বরকত অর্জনের জন্য কোন কোন উৎসগুলোকে স্বীকৃতি দিয়েছে এবং বরকত অর্জনের জন্য কোন সোর্সগুলোকে অ্যাভয়েড করা এবং পরিহার করার কথা আমাদেরকে বলেছে। কথাগুলো বলা এবং শোনার আগে শুধু এই কথাটাই বলতে চাই যে আমরা যা বলবো এবং যা শুনবো সবটাই যেন আমাদের ঈমানকে মজবুত করার উদ্দেশ্য হয়ে থাকে, সবটাই যেন আমার ঈমানকে সেভ করা, হেফাজত করা, এটাই আমার টার্গেট হয়ে থাকে। আমাদের বলার ভঙ্গিমা যেন এমন হয় আদ্দিন ওয়ান নাসিহা, অন্যের কল্যাণ কামনা করার জন্য কথা বলা। আমার শোনার উদ্দেশ্য যেন এটাই হয় যেন আমি এই কথা শুনে কোরআন সুন্নাহর রেফারেন্স শুনে যেন আমি কল্যাণ সাধন করতে পারি, সেটাই হবে আমার টার্গেট। এই দুইটা যদি আমাদের টার্গেট হয় তাহলে এই টার্গেটের আলোকে আমরা কথা শুনলে এবং বললে এটার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ কাদেরকে হেদায়েত দেন? সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে তুলে ধরেছেন যারা মন দিয়ে কথা শোনে এবং সুন্দর কথাটাকে অনুসরণ করে। 10 জনের 10টা কথা শুনবেন, 10টার মধ্যে সাংঘর্ষিক অবস্থা আছে, এর মধ্যে সুন্দর যেটা সেটাকে অনুসরণ করতে হবে আমাদের। আর সুন্দর কোনটা? যেটা শয়তান সুশোভিত করবে সেটা, নাকি যেটা বক্তা খুব শিল্প কার্য কণ্ঠ দিয়ে আমার সামনে পেশ করতে পারবে সেইটা, নাকি না কোরআন সুন্নাহর যুক্তির আলোকে যেটা অকাট্য মনে হবে? কোনটা? কোরআন সুন্নাহর যুক্তির আলোকে যেটা অখণ্ডনীয়, অকাট্য, গুরুত্ববহ মনে হবে, সেটা হবে সুন্দর কথা। আল্লাহর কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কথা বলেছেন। অতএব আমরা এই বরকতের উপর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই যে
বরকত কখনো বেবরকতে পরিণত হয় যখন মানুষ বরকতকে মূল্যায়ন করে না। এই সংক্রান্ত অসংখ্য ঘটনা কোরআন সুন্নায় উল্লেখ রয়েছে। সূরা কালামের ঘটনা আমরা অনেক আগেও বলেছি যে বাবা ছিলেন দিন দরদি, বাগানের ফল কাটার সময় হলে ফল থেকে একটা অংশ দরিদ্রদের মধ্যে বন্টন করে দিতেন। আর এই কথাই আল্লাহর কোরআনে বলে দিয়েছে, ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মারুফা। যারা তোমার বাগানের ফল নেওয়ার জন্য তোমার কাছে আসবে, তোমার কুরবানির গোশতের অংশ নেওয়ার জন্য তোমার কাছে আসবে, তোমার কাছে কোনো অনুদান গ্রহণের জন্য তোমার কাছে আসবে, ফারযুকুহুম মিনহু, তাকে তোমার সম্পদের একটা অংশ থেকে তাকে ভোগ করাও, রিজিক দাও। আর তাকে উত্তম কথা বলো, সুন্দর কথা বলো। তাকে এমন কথা বলিও না যে কথার মাধ্যমে সে মনে আঘাত পায়, কষ্ট পায়, তাহলে তোমার দান বিফল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তো যাই হোক, বাবা ছিলেন দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। বাগানের ফল কাটার সময় হলে আশেপাশের ব্যক্তিদেরকে এই ফলের অংশ দিতেন। ছেলেরা পরবর্তীতে বাবার মতো বড় আত্মার অধিকারী হতে পারে না বিদায় ছেলেরা চিন্তা করলো যে ফলের একটা বিশাল অংশ মানুষকে দিয়ে দিতে হয়। আর বাবা এই সিস্টেমটা চালু করে গিয়েছে, মানুষেরা এসে ভিড় জমাবে, অতএব তাদেরকে অ্যাভয়েড করতে পারবো না, তাই আমরা রাতের অন্ধকারে বাগানের ফল কেটে বাড়িতে নিয়ে আসব। এই যখন অসৎ নিয়ত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানকে তারা বাগানে পৌঁছার আগেই ধ্বংস করে দিলেন। বাগানের কোনো চিহ্ন অবশিষ্ট রাখলেন না। তাহলে এই যে নেয়ামত বরকত আল্লাহ তুলে নিলেন কেন? আল্লাহর নেয়ামতের বরকতের যারা কদর করতে পারে না, আল্লাহ তাদেরকে বরকত দেন না। এজন্য বলে, যে জাতি গুণীজনকে সম্মান দিতে জানে না, সেই জাতির মধ্যে গুণীজন তৈরি হয় না। যেই জাতি নেয়ামতের বরকতের মূল্যায়ন করতে জানে না, আল্লাহ সেই জাতিকে বরকত দিবে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বরকত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবে মনের গভীর থেকে, তৃপ্তির সাথে আল্লাহর শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করবে, আল্লাহ তার বরকত বাড়িয়ে দিবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সেই কথাই বললেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। আল্লাহ আমাকে এত বিশাল সাম্রাজ্য দিলেন, বরকত নিয়ামতের সকল দ্বার আমার জন্য খুলে দিলেন, এর মাধ্যমে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা নাকি অকৃতজ্ঞ? আবার সুলাইমান আলাইহিস সালামের এই কথার আলোকে আল্লাহ একটা মূল নীতি উল্লেখ করে কথা বলে দিলেন, অমান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, এই শুকরিয়ার ফলাফল সেই ভোগ করবে, এই শুকরিয়ার রেজাল্ট নিজেই পাবে, নিজের জন্য কল্যাণ বয়ে আনবে। অমান কাফারা, যারা শুকরিয়া আদায় করলো না, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ ওই জাতীয় নিবুক হারাম নিষ্ঠুরদের শুকরিয়ার ধার ধারেন না। গনি, আল্লাহ প্রশংসিত, তুমি প্রশংসা না করলেও প্রশংসিত। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় জায়গায় বরকত দিয়েছেন। অনেক বাড়িঘর দেখবেন যে মানুষ, বাবা ছিলেন ধনবান, দানশীল, মানুষেরা তার দানের দ্বারা সিক্ত হতো, অভাব মোচন করত। আর ছেলেরাও বাবার সে উত্তরসূরি হওয়ার পরে বাবার ঐতিহ্য ধরে রাখতে পারেনি। কেন? তাদের মন, বাবার মন তারা অর্জন করতে পারেনি, বাবার গুণাবলী অর্জন করতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বরকত উঠিয়ে নিয়েছেন। যাই হোক প্রিয় ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ তার দেহ, মন, আত্মা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মধ্যে আল্লাহ তাকে বরকত দিয়ে তৈরি করেছেন। আর পৃথিবীর মধ্যে
এই উম্মার জন্য অন্য কোনো মানুষের ক্ষেত্রে এমন বরকতের কোনো ঘোষণা আল্লাহর পক্ষ থেকে নেই। যেমনটা নবীদেরকে আল্লাহ বরকত দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াজআলানি মুবারাকা, আল্লাহ আমাকে বরকত দিয়ে তৈরি করেছেন। আইনামা কুনতু, আমি যেখানে যাব সেখানে বরকতে চতুর্দিকে বরকত মণ্ডিত হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় আগমন করেছেন বাইতুল মাকদেস, সেই মসজিদে আকসাকে কোরআনও বলছে বারাকনা হাওলাহু, আমি তার চতুর্দিকে বরকত মণ্ডিত করে দিয়েছি, বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। কিন্তু এই বরকতটা বর্তমানে আমরা বেবরকতের জায়গায় ব্যবহার করি, যেটা আমরা দ্বিতীয় অংশ বলবো। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতের মাধ্যমে কোনো কোনো ব্যক্তিদের জন্য আবার বরকতের স্বীকৃতি দিয়েছেন, কোনো কোনো অংশের জন্য, কোনো বিষয়ের ক্ষেত্রে। যেমন গত জুমায় আমরা বলেছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল বরকতের দোয়া করেছিলেন। আবার আরেকজন সাহাবী উরওয়া ইবনে আবিল জাদ আল বারিকি তার নাম, সে উরওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠালেন যে আমার জন্য একটা ছাগল ক্রয় করে নিয়ে আসো। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ক্রয়ের দায়িত্ব পেয়ে তিনি ছাগল ক্রয়ের জন্য বেরিয়ে গেলেন। এখন বলতেছেন তিনি হাদিসে, দাফা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারান লিয়াশতারিয়া শাতান ফাশতারাইতু লাহু শাতাইনি। মানে তৎকালীন যুগে এটি প্রচলিত ছিল যে একটা ছাগল 1 দিনার অথবা তার কাছাকাছি মূল্য হতে পারে। এজন্য আল্লাহ রাসূল তাকে 1 দিনার দিলেন একটা ছাগল কেনার জন্য। তিনি ঘুরে ঘুরে 1 দিনারে 2টা ছাগল কিনে ফেললেন। 2টা ছাগল কেনার পথে তিনি যখন আবার নিয়ে ফিরতেছেন, তখন ফিরার পথে একজন ক্রেতা আবার বলল যে ছাগল বিক্রি করবা? তখন তিনি বললেন হ্যাঁ বিক্রি করব। তখন তিনি বলতেছেন যে ওই ক্রেতাকে আমি বললাম যে বিক্রি করব, এক ছাগলের দাম 1 দিনার। ক্রেতা রাজি হয়ে গেল। ফাবিআতু ইহদাহুমা বিদিনারিন, তখন আমি 1 দিনারে 1 ছাগল বিক্রি করে ফেললাম। এখন লাভ হয়ে গেল 1 ছাগল, দিনার আবার মূলধন পরিপূর্ণভাবে তার হাতে ফিরে আসলো। আমি আপনি হলে কি করতাম, ওই 1 দিনার নিয়ে নিতাম আর ছাগল একটা নিয়ে আল্লাহ রাসূলকে দিয়ে দিতাম অথবা দায়িত্বশীলকে দিয়ে দিতাম। কারণ এটা আমি আপনার চিন্তার মধ্যে এটাই ঢুকে। কিন্তু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই ঘটেছে, আমি 1 দিনারে 2 ছাগল কিনে আবার এক ক্রেতা আমার কাছে পিরাপিরি করতেছে একটা ছাগল বিক্রির জন্য, আমি তাকে বাজার মূল্যে 1 দিনারে 1 ছাগল বিক্রি করে ফেললাম। এই নেন আপনার দিনার, এই নেন ছাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচা বিক্রি, এটা যে ক্রয় বিক্রয় দাম মূল্য এর মাধ্যমে হতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বারাকাল্লাহু ফি সাফাকাতি ইয়ামিনিক, তোমার ডান হাতের এই লেনদেনের মধ্যে আল্লাহ আজীবন বরকত মণ্ডিত করে দেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আর তার বরকতের এই দোয়া, উরওয়া বলতেছেন যে জীবনে যা কিছুতে হাত দিয়েছে কোনো কিছু আল্লাহ রাসূলের বরকতের বাইরে আর থাকেনি। তাহলে তাকিয়ে দেখেন, বরকত পেয়ে গেলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আগাগোড়া বরকত মণ্ডিত। তিনি যেটা ধরতেন সেটা বরকত মণ্ডিত হয়ে যেত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা আমরা সবাই জানি। যিনি পারস্য থেকে আসলেন, ঘাত প্রতিক্রিয়া অতিক্রম করে আসলেন, ইহুদির বাড়ির বাগানের মানে তার কৃতদাস হয়ে আসলেন। ইহুদি এবং হুয়াই বিন আখতাব তার কৃতদাস, মানে ইহুদিদের লিডার, কুবায় বসবাস করে। সালমান ফারসি বলতেছেন যে আমি সত্যের সন্ধানে ইহুদি ধর্ম ত্যাগ করলাম, খ্রিস্টান ধর্ম ত্যাগ করলাম, কিন্তু আমার বিপত্তি হয়ে গেল যে যেখানে গেলাম সেখানে আমাকে
যেই ব্যক্তির তত্ত্বাবধানে ছিলাম সে বলল, আমার পরে আর কোনো সৎ মানুষ তুমি এই এলাকায় পাবা না, অমুক জায়গায় অমুক সৎ লোকের কাছে চলে যেও। আমি সেইভাবে চলে গেলাম। সর্বশেষ খ্রিস্টান পাদ্রী আমাকে বলল যে আমার পরে আর কোনো সৎ লোক খ্রিস্টান ধর্ম পাবা না, তুমি মদিনার দিকে চলে যাও, একজন আখিরি নবী আসার কথা, আমার ইনজিলের সুসংবাদের আলোকে তুমি এই শেষ নবীর সাক্ষাতের জন্য এখন তুমি পথে বেরিয়ে যাও। সালমান ফার্সি বেরিয়ে গেলেন, পথে আবার কৃতদাসে রূপান্তরিত হয়ে গেলেন। মানুষকে কৃতদাস বানিয়ে ফেলে বিভিন্নভাবে। তিনি সেই প্রতারণার শিকার হয়ে কৃতদাস হয়ে বিক্রি হয়ে তিনি গোলাম হিসাবে আসলেন মদিনায়, স্বাধীন হিসাবে আর আসতে পারেন নাই। ইহুদির বাড়ির গোলাম, যে মদিনায় কে যেন আগমন করবে, মানুষের মধ্যে আনন্দের ডল দেখতেছি। কুবা নগরীর মালিকের মনিবের কুবার পাশেই ছিল ইহুদি বসতি। কাব বিন আহবার বাড়িতে তো গেলাম। আমি খেজুর বাগানে গাছে উঠে কাজ করছি, আর দেখলাম যে অনেক মানুষের ভিড়, আর ভিড়ের মধ্যে যেন মানুষেরা কি বলে বড় ধরনের চিৎকার করে উঠল, আনন্দ স্লোগান শুরু করে দিল, প্রশংসা জ্ঞাপন শুরু করে দিল। আমি এর আনন্দ সহ্য করতে না পেরে গাছ থেকে নেমে গেলাম। মনিবকে বললাম, মনিব গাছের নিচেই বাগানে। মনিব বলল, গাছ থেকে কাজ না সেরে নেমে গেলা? না মনিব, মদিনায় মোহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে, এই জন্য সবাই আনন্দ করছে, আপনি যাবেন না? আমরা যাব না? এই কথা শুনে মনিব আমার দুই গালে কষে দুইটা থাপ্পড় মারল। তোর কাজে তুই যা। আমি নিরাশ হয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম। তখন বুঝলাম যে সত্যের সন্ধান পেয়েছি, কিন্তু এইটাকে গ্রহণ করা আমার জন্য অনেক কঠিন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গেলেন আল্লাহ রাসূলকে পরীক্ষা করতে, টেস্ট করতে। পরীক্ষা করতে গেলেন। তিনি যেই মহান ব্যক্তিদের, পাদ্রী অথবা খ্রিস্টান ইহুদি ধর্মযাজকদের অধীনে ছিলেন, তারা বললেন যে শেষ নবী চিনার দুইটা মাধ্যম আছে। একটা হলো তিনি সদকা গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন, আর তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়তের চিহ্ন আছে, যেটা কবুতরের ডিমের আকৃতিতে, এটা তুমি দেখতে পাবা। তখন আমি রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকে, আমার মনিবও ঘুমিয়ে, তখন আমি কিছু খেজুর বাগান থেকে সংগ্রহ করে, অথবা আমার জন্য যে খেজুর খেতে দেয় আমার মনিব, এমন কিছু খেজুর নিয়ে গভীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম যে আমি এসেছি, আমি একজন ব্যক্তি, আপনার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। পরে বলল, কি নিয়ে এসেছো? সদকার কিছু খেজুর নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সদকা খেতে পারে এমন সাহাবাদেরকে ডেকে বললেন, নাও তোমরা এটা খেয়ে ফেলো। তিনি টাচ করলেন না, গ্রহণ করলেন না, খাইলেন না। পরের দিন আবার গেলাম খেজুর নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে খেজুর দিয়ে বললাম, এটা হাদিয়া, এটা আমার মনিব আমাকে খেতে দেয়, আমি সেটা জমা করে আপনার জন্য নিয়ে এসেছি। সে হাদিয়ার খেজুর নিজেও খাইলেন, সাহাবাদেরকেও খেতে দিলেন। আমার প্রথম পরীক্ষায় আমি আল্লাহ রাসূলকে পেয়ে গিয়েছি, এটা স্থির করে ফেললাম। এখন ঘন ঘন তাকাচ্ছি আল্লাহ রাসূলের মহর নবুয়ত দেখার জন্য। আল্লাহ রাসূল বুঝে গেলেন যে সালমান ফার্সি যে আমার কাছে এসেছে, সে আমার নবুয়তের চিহ্ন হিসাবে কিছু দেখতে চায়। তখন আল্লাহ রাসূল ইচ্ছা করে গায়ের চাদরটা একটু ঝুলিয়ে দিলেন, যেন সালমান ফার্সি তার পিঠে এই কাঁধের মধ্যে থাকা মহরে নবুয়ত অথবা নবুয়তের চিহ্নটা দেখতে পারে। তখন সালমান ফার্সি সেটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে আর বাকি নেই, আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে যে আপনি শেষ নবী, অতএব আমি এখন ঈমান গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। সালমান ফার্সি ঈমান আনলেন, কিন্তু ওই ইহুদি নেতার অত্যাচার থেকে তো রেহাই পাচ্ছেন না। এখন আল্লাহ রাসূল তাকে কিনতে চাইলেন, অনেক বেশি দাম চাইল, অনেক শর্ত দিল, তোমার বাগানে গাছ লাগাইতে হবে, খেজুর হতে হবে, এই হতে হবে। সব ঘটনা ঐতিহাসিকও হতে পারে। এরপরও এতটুকু আল্লাহ রাসূল গোপনে গিয়ে রাতে তার বাগানে গাছ লাগিয়ে দিয়ে আসতেন। সেই গাছই মদিনার একজন প্রবীণ ড্রাইভারের গাড়িতে উঠেছিলাম, কুবা দিয়ে, মসজিদে কুবার পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন ওই ড্রাইভার বলতেছে, বলা হয় আরবরা আবার কোনো কথা নিশ্চিত না হলে
মানে খুব স্পষ্টভাবে বলে না, যে বলা হয় এই বাগানেই কাজ করেছিলেন সালমান ফার্সি। এই বাগানে যে পুরাতন খেজুর গাছ, এখন খেজুর হয় না, এগুলো কোনোটা নাকি সালমান ফার্সির আগেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোপণ করেছিলেন বলা হয়। তো যাই হোক, সেটা সত্য নাও হতে পারে, কিন্তু বাগানটা উনি বলেছেন যে এই বাগানটা সালমান ফার্সি এখানে কাজ করতেন। এই যে আল্লাহ রসুলের বরকতে সালমান ফার্সি ইসলাম গ্রহণ করলেন, তার বাগানে খেজুরের ফলন আসলো, আর তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দামে ক্রয় করার কথা সেই দামে ক্রয় করে স্বাধীন করে দিলেন। সেই থেকে সালমান ফার্সি ইসলামের এক মহান সাহাবীর নাম, ব্যক্তির নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত স্পর্শ করেছে তাদেরকে। যাই হোক প্রিয় ভাইরা, তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে বরকতের কথা বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সত্তা, সৃষ্টি পুরাটাই বরকত মণ্ডিত। তার দেহ, তার শরীর, তার শরীরের ঘাম মোবারক পর্যন্ত বরকতমণ্ডিত, চুল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরকতমণ্ডিত করে রেখেছেন। যার কারণে তার হাতের বরকতের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পরিবারের কোনো সদস্যকে তিনি ফু দিতেন বা অথবা জার দেওয়ার জন্য ফু দেওয়া জরুরি না, দোয়া পড়তেন, কিন্তু শেষ জীবনে যখন তিনি মারাদে মৌত অথবা মৃত্যুর শয্যায় শায়িত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়াও পড়তেন, মুখ নাড়তে পারেন না, এত অবস্থা করুণ হয়ে গেল। সে অবস্থায় আমি কি করলাম, দোয়া পড়লাম, দোয়া পড়ে আল্লাহ রাসূলের হাত মোবারক ধরে সেখানে ফু দিয়ে এই হাত দিয়ে আল্লাহ রাসূলের শরীরকে মাসে করে দিতাম। মানে দোয়া আমি পড়তাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে, তার হাত মুবারক দিয়ে তার শরীর মুবারককে আমি মাসে করে দিতাম। কেন? তিনি বলতেছেন লিআন্নাহা কানাত আযমা বারাকাতান মিন ইয়াদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আমার হাতের চেয়ে অনেক বেশি বরকতমণ্ডিত, এজন্য তার হাত দিয়ে আমি মাসে করতাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে এরকম বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। এই বরকতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ফজরের সালাতের পরে মদিনার অনেক কৃতদাস অথবা সেবকেরা, অনেক ব্যক্তিরা বিভিন্ন পাত্র নিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন, পানি সহ। আল্লাহ রাসূল সেই পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে দিতেন। হাত ঢুকানো মানে এটা তাবারক বানায় দেওয়া না, বরকতমণ্ডিত করে দেয়া। এই পানির বরকত হতে এমন হতো যে অল্প পানিতে অনেকেই তৃপ্তি লাভ করত, কারণ তারা তো পানির সংকটে ভুগেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতের কথা হাদিসে বর্ণিত রয়েছে। মুসলিম শরীফের এক riwayate বলতেছে লাকাদ রাআইতু রাসূলুল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাআইতু রাসূলুল্লাহ ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, কোন এক সেলুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটতেন অথবা কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের চুল কেটে দিচ্ছেন, সাহাবারা আশেপাশেই ছিলেন। ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, আল্লাহ রাসূলের মাথার কোনো চুল মাটিতে পড়তো না, এর আগে সাহাবারা হাত দিয়ে ধরে ফেলতেন। এই চুলের মধ্যেও বরকত ছিল। এরপরে এই জাতীয় বরকতের আল্লাহ রাসূলের ওযুর পানির বরকত, এই জন্য সাহাবারা ওযুর পানি নিয়ে যেতেন, আল্লাহ রাসূলের ওযুর পানি সংগ্রহ করতেন। এই বরকতগুলোর কথা আমরা পাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এখন কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন তার এই বরকতগুলো কি দুনিয়াতে রেখে গিয়েছেন, না তার বরকত তার সাথে চলে গিয়েছে? এখন নির্ভরযোগ্য কোনো রেফারেন্স এটা পাওয়া যায় কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো চুল বা দাড়ি বরকতমণ্ডিত করে এটা কারো কাছে রেখে গিয়েছেন? যদি এমন নির্ভরযোগ্য কোনো কথা পাওয়া যায়, তাহলে যেই ব্যক্তির কাছে আছে সেই ব্যক্তি ওইটাকে
পরবর্তী জেনারেশনের কাছে রেখে যাওয়ার এই বিধান নেই। ওই ব্যক্তি ওইটা তার সাথেই বরকতমণ্ডিত করে এটা তার সাথেই কবরে নিয়ে যাওয়ার কথা। যেমনটা আমরা দেখি মুনাফিকের লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, সে যখন মৃত্যুবরণ করলো তখন তার কাফন দেওয়ার মতো কাপড় পাওয়া যাচ্ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার চাচা জান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তোমার দেহ তো বড়, তুমি তোমার একটা ব্যবহৃত জামা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে দিয়ে তার দাফনের ব্যবস্থা করো। এই জন্য কিন্তু তার কবর আযাবও মাফ হবে না, জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারবে না। তাহলে এটা তার বোঝা গেল যে বরকতের মূল জায়গা হলো ঈমান, ইসলাম। এই দুইটা আনার পরে বাকিটা তার জীবনে ওই বরকত কল্যাণ বয়ে আনতে পারে। এরপরে যেমন বর্তমানেও আমরা অনেক জায়গায় শুনি, ফেসবুকে দেখি, হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় কোরআন শরীফে চুল, এরপরে আল্লাহ রসুলের চুলের প্রদর্শনী, এগুলোর তো কোনো শুদ্ধ রেফারেন্স নেই। এক, দুই নম্বর হলো এগুলো জেনারেশন টু জেনারেশন এগুলোকে স্থির করে রাখা অথবা এগুলোকে প্রচলন করে রাখার এই বিধান সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। এটা ছিল না বিদায় এইটা নিয়ে এখন মানুষের মধ্যে বিভিন্ন ভ্রান্তি তৈরি হতে পারে। এজন্য এইটা নিয়ে মাতামাতি করার কোনো সুযোগ আমাদের মধ্যে এখন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের যে অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, এই বরকতটা আল্লাহ রাসূলের জন্যই খাস। এই বরকত আল্লাহ রাসূল কোনো বংশানুক্রমে কারো হাতে দিয়ে যাননি। তো এটার দ্বারা নিজেরাও যেন আমরা কোনো ধরনের কুসংস্কারে জড়িয়ে না যাই এবং আমাদের ঈমানকে কোনোভাবে এটার দ্বারা দুর্বল করে না ফেলি, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। দুই নম্বর বরকতের যে বিষয়টি আমরা বলতে পারি সেটা হলো কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার রিজিক এবং কোনো পুণ্যবান নেককার সৎ ব্যক্তিদের সোহবত অথবা তার সান্নিধ্য লাভ, তার থেকে কোনো উপদেশ গ্রহণের মধ্যে আল্লাহ বরকত দেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, হ্যাঁ, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকির, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ফেরেশতা এই পৃথিবীতে বিচরণ করতে থাকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদায় অবনত হয়, এমন ব্যক্তিদেরকে খুঁজে বেড়ায়। যখন দেখে যে এমন কোনো ব্যক্তিদের সমাগম পেয়ে গেল, যেমন মনে করেন একটা ওয়াজ মাহফিল বা দিনী মাহফিল, একটা আলোচনা, একটা দিনী দার্স, একটা আলোচনা, কোরআনের একটা তাফসির, এই জাতীয় যখন মজমা পেয়ে যায় তখন ফেরেশতা অন্য ফেরেশতাদেরকে বলে, হালুম্মো, তোমরা চলে আসো, তোমরা যে জিনিস খুঁজতেছ এটা পেয়ে গেছো, তোমরা যা খোঁজাখুঁজি করছো এটা পাওয়া গিয়েছে, তোমরা চলে আসো। তখন ফেরেশতারা চলে আসে, এসে এই মাহফিলটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে এবং আসমান পর্যন্ত এই মাহফিল পরিবেষ্টন করে রাখে আল্লাহর রহমতের ফেরেশতারা। সেটাই মুসলিম শরীফের হাদিসে বলছেন, মাস্তাবা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাযাক্কারুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। কোন জাতির ব্যক্তিরা যখন কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য, বুঝার জন্য তারা কোনো মসজিদে, কোনো আল্লাহর ঘরে সমবেত হয়, তখন তাদের জন্য চারটা সুসংবাদের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়। একটা হলো নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর প্রশান্তি, তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি বর্ষণ হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখে, আচ্ছাদন করে রাখে। এই রহমত এবং প্রশান্তির কারণে দেখবেন এই জাতীয় মাহফিলে ঘুম বেশি আসে।
এই জাতীয় মাহফিলে বসলে, আলোচনায় বসলে ঘুম বেশি আসে। কেন বেশি আসে? কারণ আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি পায় তো হৃদয়। ঘরের ভিতরে সেই প্রশান্তি পায় না, এসির ঠান্ডা বাতাসও এই প্রশান্তি পায় না। মসজিদে আসলে ঘুমাইতে থাকেন, কারণ আল্লাহ তো প্রশান্তির রাস্তা খুলে দিয়েছেন। হ্যাঁ, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রাখে, আকাশ পর্যন্ত যেন রহমত বরকত এটা নাজিল হতে থাকে তাদের উপর। আর সর্বশ্রেষ্ঠ হলো 4 নম্বর, আল্লাহ আবার এই ব্যক্তিদের নাম উচ্চারণ করে ফেরেশতাদেরকে বলতে থাকেন, আমার বান্দা মোহাম্মদ, আহমদ, আবদুল্লাহ, উমুক উমুক, তারা আমার দ্বীনকে বুঝার জন্য, কোরআনকে বুঝার জন্য আমার ঘরে সমবেত হয়ে তারা আমার কথা শুনছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জবান মুবারকে আমার আপনার নাম উচ্চারিত হওয়া, এটা কি বড় সৌভাগ্যের বিষয় না? আর এই উচ্চারণটা শুধু একটা জায়গায় পাওয়া যাবে, সেটা দ্বীনি আলোচনায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এই জাতীয় আলোচনায় ফেরেশতারা চলে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমার বান্দারা আমার ব্যাপারে কি আলোচনা করতেছে। মা ইয়াকুলু ইবাদি, আপনার বান্দারা আপনার বরত্ব, প্রশংসা, পবিত্রতা এগুলো জ্ঞাপন করছে। আল্লাহ জানেন তো, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, অন্যের মুখ থেকে জানতে চান, শুনতে পছন্দ করেন। এজন্য ফেরেশতারা যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছিলেন, এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমার বান্দারা মাযা ইয়াকুলুনা ইবাদি, আমার বান্দারা কি বলতেছে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ আপনার বান্দারা এই বলতেছে। পরে বলতেছে, আমার বান্দারা কি আমাকে দেখেছে কোনো দিন? তখন ফেরেশতারা বলে যে না, আল্লাহ আপনাকে তো কখনো দেখে নাই। দেখো, আমাকে না দেখেই তারা আমার কথা শুনছে, আমার আলোচনা শুনছে, আমার ইবাদতে নিমজ্জিত হচ্ছে, মনোযোগ স্থির করছে, আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি লাভের জন্য দিন রাত চেষ্টা করে যাচ্ছে। যদি আমাকে দেখতো তাহলে তাদের ভাবটা কেমন হতো? এটাই বলতেছে, ওয়াকাইফা লাউ রাআনি, আমাকে না দেখেই তারা এই কাজ করছে, আমাকে দেখলে তারা কেমন করতো? তখন ফেরেশতারা বলে লাউ রাআউকা কানু আশাদ্দা লাকা ইবাদাতান, তোমাকে দেখলে তো আল্লাহ তোমার ইবাদতে তারা আরো অনেক কঠিন মনোযোগী হয়ে যেত। ওয়া আশাদ্দু তাহমিদান ওয়া তামজিদা, আরো বেশি ইবাদত করতো, তোমার গুণ কীর্তন করতো, তোমার পবিত্রতা বর্ণনা করতো। বলে আমার বান্দারা কি চায়? ফামা ইয়াসআলুনানি, আমার কাছে তারা কি চায়? ফেরেশতাদের কাছে জানতে চায়। আল্লাহ তো ভালো জানেন, তারপরে ফেরেশতাদের মুখ থেকে জানতে চায়। ফামা ইয়াসআলুনানি কালা ইয়াসআলুনাকাল জান্নাত, তোমার কাছে জান্নাত চায় আল্লাহ। পরে আল্লাহ আবার জিজ্ঞাসা করেন,